আব্বুকে ডাক দাও আব্বু। তোমার আব্বুর কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। তোমার বন্ধুকে যে সময় ডাক দাও বন্ধু, তোমার বন্ধুর কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। জোরে বলো কথা ঠিক কিনা? তুমি যাকে ভালোবাসো এই জবান দিয়া যে সময় ডাক দাও, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে অনেক ভালোবাসি, ওই ব্যক্তিও বলে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, বলে না? তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের স্লোগান দিলে দলের নেতা নেত্রী খুশি হয়, কথা বলে বুঝতো না? তুমি বিএনপি করো, তোমার এই জবান দিয়া স্লোগান দিলে দলের নেতা নেত্রী খুশি হয়, জোরে বলো কথা বুঝতো না? দুনিয়ার মানুষ যদি খুশি হয়, এই জবান তো দিলেন আল্লাহ। উচিত ছিল হে গোলাম, হে গোলাম, আমার মাওলা যে জবান দিছে, এই জবান দিয়া বেশি বেশি আমার মাওলাকে ডাকা দরকার, কথা বলো ঠিক কিনা? আল্লাহকে যদি ডাকো, আল্লাহ বলে হে ফেরেশতা, তোরা তো বলছো মানুষ বানাইতে না, আমরা ফেরেশতারা মাওলা আপনার ইবাদত করব। এই গুনি আদমকে আপনি যদি বানান, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যের মাল আত্মসাৎ করবে, অন্যের উপরে জুলুম করবে, দখলদারি করবে, আপনার ইবাদত করবে না। আল্লাহ বলে ও ফেরেশতা, আমি মাওলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলতে আছেন হে ফেরেশতা, এই যে মাহফিল চলতে আছে বাগিচা পাড়া, এইখানে মানুষগুলো দেখো কি সুন্দর করিয়া বইসা আছে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এখানে বৃষ্টির মতন রহমত বর্ষিত হয়। আল্লাহ বলতে আছেন হে ফেরেশতা, তোমরা দেখো এই বান্দাগুলো একসাথে জমা হইয়া কিসের জন্য এই জান্নাতের মজলিসে আসলো। আল্লাহ বলতে আছেন হে ফেরেশতা দেখো, ফেরেশতা বলতে আছেন হ্যাঁ মালিক আমরা দেখতে আসি, বসতে কিসের জন্য? আল্লাহ কিন্তু ঠিকই জানে, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতে আছেন ও ফেরেশতা, এই বান্দাগুলো এত মানুষ দিনের জন্য, ইসলামের জন্য জান্নাতের মজলিসে কেন বসতে জানো? ফেরেশতা বলতে আছেন ও মালিক আপনাকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলতেছেন ও ফেরেশতা, ওরা কি জাহান্নাম দেখছেনি? ফেরেশতা বলে না আল্লাহ ওরা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলতেছেন ও ফেরেশতা, ওরা কি জান্নাত দেখছে নাকি? ফেরেশতা বলেন না না না, তাই কেন ওরা এত দিনের জন্য কষ্ট করে? ফেরেশতারা বলতে আছেন ও মালিক আপনার জাহান্নাম জান্নাতের, আপনার জাহান্নামকে ভয় করিয়া জান্নাতের কাজ করার জন্য দিনে মজলিসে আসলো। আল্লাহ বলতে আছেন ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, এই দিনই মজলিসে যা আসলো প্রত্যেকের গুনাহ খাতা আমি মাফ করিয়া জান্নাতে দিয়ে দেব তাদেরকে। ভালো লাগে না? এই মাহফিল থেকে আপনারা কি নিছেন, আমি আপনাদের থেকে কি নিলাম? কথা বুঝাইতে পারলাম না? এতগুলা মানুষ আপনারা আমার থেকে কি নিছেন আর আপনাদের থেকে আমি কি নিলাম? মাহফিল কিসের জন্য? ওই হুঙ্কার দিলাম আল্লাহু আকবার বললাম সুর ভালো সব শেষ, এটা না এটার জন্য আমি মাহফিল করি না। আমি মাহফিল করি পথ বলা বান্দা বান্দীদেরকে আমি নাজমুল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মাঠে নামছি। আমার কিন্তু আল্লাহর ফজল করমি বাবা ব্যবসা বাণিজ্য বহুত ব্যবসা আছে ঢাকাতে, আলহামদুলিল্লাহ শুধু দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করি। আমি চাই কোন মুসলমান জাহান্নামে না যাক, প্রত্যেকটা মুসলমান জানি জান্নাতে যাক। মূলত হলো উদ্দেশ্য একটাই, রাসূলের সুন্নাত মানতে হবে। কি মানতে হবে? কথা বলে না।
তা আমি একটা আমল দিয়ে যে আপনারা মানবেন, আপনারা মানবেন, জোরে বলেন মানবেন। এক নাম্বার আমি হলো তিনটা আপনাদেরকে আমল দিব। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার হলো মা বাবার খেদমত। জোরে বলেন কি? সবাই বলেন এক নাম্বার কি? মা বাবার খেদমত। যে বলে না মনে করতে হবে ও মা বাবাকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কারণ কি? এক নাম্বার আমল কি? মা বাবার খেদমত। দুই নাম্বার হলো নবীজির সুন্নাত। দুই নাম্বার কি? বড় বড় নবীজির সুন্নাত। তিন নাম্বার হলো রাসূলের শানে দুরূদ। কি বললাম? তিন নাম্বার কি? জোরে বলতে হবে। শোনেন, আমি তো এই যে বক্তা যে দাওয়াত, এই যে এত বক্তা দাওয়াত দিছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে অনেক বক্তা দাওয়াত দিছে, বিশ্বাস করেন এত বক্তার ভিতরে আমি তাদের জোতার উপযুক্ত না। তা আমাকে মালিক ভালোবাসিয়া মহাব্বত করিয়া এই জান্নাতের মজলিসে আসার মতন তৌফিক দিছে, যেটা বড় আমি শুকরিয়া মনে করি। আলহামদুলিল্লাহ। এখানে যে এই যে ওলিউল্লাহ হুজুর আছে, যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে তো অনেক এই দুর্গাপুরবাসীর জন্য একটা অনেক রহমত। আলহামদুলিল্লাহ হুজুর বয়ান করছে আলহামদুলিল্লাহ। এখানে যে অনেক ওলামায়ে কেরামের নাম আছে, এখানে যে তারা ওয়াজ করলো, তাদের থেকে আমি কিছুই না। আমি ইলমও কম, আমলও কম, বয়সেও কম, সব দিকটা কম। এই ছোট মানুষ হিসেবে ছোট দুই একটা কথা বলবো, আমল করবেন ইনশাআল্লাহ। আবার গাজীপুর, কাশিমপুর, ওখানে আমায় প্রধান বক্তা আমার ওস্তাদ, যার থেকে আমি ছোট থেকে মানুষ হয়েছি, নুরানি হেফজ হুজুরের কাছে পড়ছি, ওখানে গাজীপুর, কাশিমপুর, ওখানে আমি আবার প্রধান বক্তা। তো সারাটা বছরে আমি দিনের জন্য কষ্ট করে আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের মাঝে তিনটা জিনিস পৌঁছে দিব। ওয়াজ শুনলাম, ঘুমাইলাম, খাইলাম, শেষ না, আমল করতে হবে ইনশাআল্লাহ। এক নাম্বার হলো মা বাবার খেদমত, দুই নাম্বার হলো নবীজির সুন্নাত, তিন নাম্বার হলো নবীর শানে দুরূদ। পারবেন ইনশাআল্লাহ? তুমি যদি মা বাবার খেদমত করো, তোমার সন্তান গুলাও কিন্তু তোমার খেদমত করবে। কথা বলো ঠিক কিনা? খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, ও বুঝবা বিনা দানের বুঝা বাকি আছো কোথায়? তরকারি মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথায় বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে গি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে, মাইয়া করবে কিন্তু বাবারে। নদী অকুল ভাঙ্গে অকুল বরে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুমি ফকির, সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, দেখছেন না? ফেরাউনের লাশটি দেখে মিশর জাদুঘরে, খাই না পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা। রহমত আসবে সেটা কবর, রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। কি বুঝাইলাম বাবা, কি বুঝাইলাম? নিজের নিজে ছোট মনে করবেন। মা বাবার কাছে সন্তান থাকতে হবে নিচু। কি বলেন? মা বাবার কাছে সন্তান থাকতে হবে নিচু। আপনি যদি মা বাবার খেদমত করেন, আপনার সন্তান গুলা আপনার খেদমত করবে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন। কি কি মা বাবার খেদমত করবেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে বাইরে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো কি শুধু ঘরে ঘরে জ্বলবে, বাইরে জ্বলা দরকার না? আল কোরআনের আলো, সবাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। দিন ইসলাম, দিন ইসলাম। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা, পারেন না? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, সবাই তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা, তোমার নেতা আমার নেতা তারেক রহমান, তোমার নেতা আমার নেতা জিয়াউর রহমান। এইয়া তোমার আমার নেতা কে?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে মুসলমানদের দেশে মুসলমানদের হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। এখন মনে হয় রাজনীতির কথা বলছি, কথা রাজনীতির কথা বলবেন আর হুজুর কথা বলে ঠিক কিনা? শোনেন, আমি একটা কথা মসজিদে কথা বলেন, তাতে সমস্যা নাই।